এই মাদ্রাসার ছাত্র যারা ছিলি ওই ছাত্রগুলোর মা বাবাকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দেওয়া হবে। শুধু তাই না, আখিরাতে হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে একটা জিনিস দেওয়া হবে। এই জিনিসটা হলো স্বর্ণের মুকুট। সুবহানাল্লাহ। স্বর্ণের মুকুট পরাইয়া মাদ্রাসার ছাত্রের মা বাবাকে যখন উঠাইব, সব মানুষ ডাক দিয়া বলবে, কে রে এত সম্মান, এত সম্মান, এত সম্মান, কে সে? বেরে কোরআনের হাফেজের মা বাপ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাধারণ না, সাধারণ না, লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়নের উপরে মানুষ। এত মানুষ, এত মানুষের সামনে সবার মধ্যে সবচেয়ে উঁচু মাকাম তাজ পরাইয়া যখন মা বাবাকে উঠাবে, সব মানুষ পাগল হয়ে যাবে। আগে যদি জানতাম আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতাম, আগে যদি জানতাম মাদ্রাসায় পড়াইতাম, দুনিয়ার মধ্যেও লাভ হইল, আখিরাতের মধ্যেও লাভ হইল। দুনিয়ার মধ্যে লাভ হইল, আখিরাতের মধ্যেও লাভ হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলি রে মা, আপনিও মা, বরফির আব্দুল কাদের জিলানীও মা, আপনিও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিও মা, আপনিও মা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মা আছে গো মা। তালাশ করে দেখেন না, আপনাদেরকে না বললেই হয়, যারা আলেম হয়েছে আলেম। এই ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, তোমাদের জন্য লাভ হবে, লাভ হবে। এই ছাত্র যারা আসলে বাবা, সবার জেহেন শক্তি কিন্তু সমান না। সমান না নাকি সমান? সবার ব্রেন কি আল্লাহ সমান দিয়েছেন? না না, সবার ব্রেন কিন্তু সমান না। দেখবেন ভালো ছাত্র লেখাপড়া করতে পারে না, দুর্বল ছাত্র আলেম হয়। বহু দেখা আছে রে বাবা। আপনাদেরকে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন বলতেছি। পবিত্র কালামুল্লাহ তো পড়লেন, অনেকে আবার হাদিসুল কিতাবের মধ্যেও পড়েন, হুজুররাও পড়ছেন। একটা কিতাব আছে, যে কিতাবটার নাম হলো মুখতাসিরুল মাআনি। মুখতাসিরুল মাআনি যারা পড়ে নাই, ভালো আলেম হতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই মুখতাসিরুল মাআনি অনেক কঠিন একটা কিতাব। ওই কিতাব যিনি লিখেছেন তার নাম হলো মাসউদ, ওনার নাম হলো মাসউদ বিন ওমর। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি। তাফতাজান শহরে ওনার বাড়ি, তাফতাজান শহরে ওনার বাড়ি। উনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ। এত কঠিন কিতাব লিখেছেন, এত কঠিন কিতাব কিভাবে উনি লিখলেন, কেমনে লিখলেন? ওনার জেহেন শক্তি ছিল খুব দুর্বল। কি ছিল? দুর্বল, খুব দুর্বল। এত দুর্বল ছিল যে কঠিন তোর কঠিন দুর্বল। উনি পড়তেন, সারা রাত পড়তেন, কিন্তু পড়া মুখস্থ হইত না, পড়া একদম মুখস্থ হইত না। সব সময় দোয়া করেন, সব সময় দোয়া করেন, লেখাপড়া লেগে আসেন, লেগে আসেন, লেগে আসেন। পড়তে 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 এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখেন, কি দেখেন? স্বপ্নে দেখেন একজন মানুষ আসছে, আসার পরে বলতে, ও সাআদউদ্দিন, ও সাআদউদ্দিন, তোমাকে ডেকেছেন, চলো আমার সঙ্গে। সাআদউদ্দিন বলে, না, আমার যাওয়ার সময় নাই, আমি তো লেখাপড়া করতে হবে, যদি না পড়ি তাহলে আমি পড়া মুখস্থ করতে পারবো না। বলে সাআদউদ্দিন চলো, বলে যাবো না, চলে যান। উনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসছেন, আসার পরে বলতেছে, ও সাআদউদ্দিন, তুমি আমার সঙ্গে আসো, তোমাকে একজনে ডাকছে। বলে, না না, যাওয়ার সময় না, আজকে তো আমরা অনেক ছাত্রর মা বাবা যদি আসে, আসার পরে হুজুর একটা বিয়ার দাওয়াত, হুজুর একটা অনুষ্ঠান, আমরা দৌড় মাইরা চলে যাই। ওই জন্য কথাটা বলি রে বাবা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো তোমরা শোনো। ওই সাআদউদ্দিনের কাছে আসার পরে বলে, সাআদউদ্দিন চলো। বলে, না না, যাওয়ার সময় না, আপনি চলে যান, চলে যান। আবার চলে গেল, আবার আসছে। আসার পরে বলতেছে, সাআদউদ্দিন, ও সাআদউদ্দিন, সাআদউদ্দিন রে,
রহমাতুল লিল আলামিন তোমারে ডাকছে সুবহানাল্লাহ দিনের নবী রহমাতুল লিল আলামিন তোমারে ডাকবার ছেড়ে সাহাবুদ্দিন ও সাহাবুদ্দিন তোমারে ডাক মারছে সাহাবুদ্দিন দৌড় মাইরা দিয়েছে জুতা ফালাই ওই দৌড় কে ডাকছে দিনের নবী ডাকছেন সাহাবুদ্দিন আসো রে ও সাহাবুদ্দিন আসো আরে দিনের নবী এখন কই ঘুমায় মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় কই ঘুমায় মদিনায় ঘুমান আমরা তো মদিনায় যাইতে রাজি আসে না নাই মদিনায় যাওয়ার ইচ্ছা জাগে কিনা মনে জাগে যদি একবার মদিনায় যেতে পারতাম তাহলে মনটা কত ভালো লাগতো মনটা কত ভালো লাগতো ওই মদিনায় যদি যাইতে পারতাম রে বাবা সবার তো মন চায় মদিনায় যাওয়ার ওই জন্য সব সময় বলি আমরা সব সময় ডেকে ডেকে বলি যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরে মদিনা যাইতে আমরা রাজি আছে না নাই মদিনার নবী তো আমরা যাইতেও পারি না দেখতেও পারি না কিন্তু মদিনার নবী সাহাবুদ্দিন ডাকছে কি করছে মদিনার নবী সাহাবুদ্দিন ডাক মাইরা কোন সাহাবুদ্দিন লোকরে যখন পাঠাইলেন তখন সাহাবুদ্দিন জুতা সারা ওই দৌড় মাইরা গিয়া দেখেন রহমাতুল লিল আলামিন সমস্ত মানুষদেরকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠকে বসা অনেক কথাবার্তা বলতেছি সাহাবুদ্দিন যখন সামনে যায় যাওয়ার পরে বলে সাহাবুদ্দিন রে তোমার এতবার আমি ডাকাইলাম তুমি তো আমার কাছে আসো নাই ও সাহাবুদ্দিন তোমাকে এতবার ডাকছি আসো নাই কেন সাহাবুদ্দিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি কি আগে জানতাম না আপনি যে ডাকছেন আগে যদি জানতাম আমি দিয়ে তো সময় আপনার সঙ্গে বিয়াদবি করতাম না আমি সাথে সাথে চলে আসতাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করে দিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সঙ্গে অনেক কথাবার্তা বলছেন কথাবার্তার শেষে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জেহেন শক্তি খুব দুর্বল ইয়া রাসূলুল্লাহ আমার জেহেন শক্তি খুব দুর্বল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবুদ্দিন হা করো হা করলেন হা করার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুখ মুবারক থেকে জবান মুবারক থেকে জিহ্বা মুবারক থেকে একটা লালা মুবারক সেন ওই লালা মুবারক নিয়া সাহাবুদ্দিনের মুখের মধ্যে ঢুকাইয়া দিয়েছে যেই মাত্র ঢুকাইয়া দিয়েছে সাহাবুদ্দিন গিলে ফেলছেন সঙ্গে সঙ্গে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে সর্বপ্রথম জবান দিয়ে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ঘুম ভাঙার পর সর্বপ্রথম জবান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক বাহির হইছে সাহাবুদ্দিন